নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বিজেপির নির্ধারিত দিনে রাজভবনে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস, অথচ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যপাল। ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ দিবসের মহত্ব বর্ণনা করেছেন রাজ্যপাল, কিন্তু অনুষ্ঠানে উপস্থিত না থাকায় শুরু হয়েছে নানা রকমের জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্য সরকারের সঙ্গে প্রত্যক্ষ সংঘাত এড়াতে অনুপস্থিত ছিলেন রাজ্যপাল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? লক্ষ্মীবারে মনোনয়ন জমা দিলেন মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। উত্তর কলকাতার যেসব বিল্ডিং এ মনোনয়ন জমা দিলেন তিনি, সঙ্গে ছিলেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ, কলকাতা পুরসভার কাউন্সিলর মীনা দেবী পুরোহিত এবং প্রমুখ। থ্যাংক ইউ। দীর্ঘ কয়েক দশক ধরে এক দল এবং একজন বিধায়ককে দেখেছে তার মানুষ। যদি ভারতীয় জনতা পার্টির বিচারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে আশীর্বাদ করে, আমি তাদেরকে বিশ্বাস দিতে পারি যে মানিকতলার জন্য, মানুষের জন্য বিধানসভায় মানিকতলার কথা তুলে দেবে। বৃহস্পতিবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন দিলেন রানাঘাট দক্ষিণের বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। এদিন বাইক মিছিল করে তিনি মহকুমা শাসকের দপ্তরে আসেন। বলা বাহুল্য, এই কেন্দ্রে বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি। 2024-এর লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। জগন্নাথ সরকারের কাছে হেরে যাওয়ার পর ফের এই কেন্দ্র থেকে তিনি উপনির্বাচনে দাঁড়ালেন। তবে নিজের জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। বৃহস্পতিবার সকালে হাওড়ায় পৃথক দুটি জায়গায় তল্লাশি চালালেন ইডির আধিকারিকেরা। একটি লিলুয়ার চকপাড়া এলাকায় মোহাম্মদ হোসেনের ফ্ল্যাটে এবং অপরটি শালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডে। দুটি ক্ষেত্রেই ইডির আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, একটি সাইবার দুর্নীতির মামলায় তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে আসে হাওড়ার এই দুটি বাসিন্দার নাম। মানুষরা তো খুব ভালো লোক, যত তো অবধি আমি জানি ব্যবসায়ী লোক আছে, সোশ্যাল লোক আছে, এরকম তো কোনো নয় ছতার থাকে না। এখন জানি না ভিতরে কি কারণ আছে, কেন এরকম অবস্থা এসছে এডি, কি কানেকশন আছে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা জানি বিজনেসম্যান লোক আছে, সোশ্যাল লোক আছে। ভিতরে কি ওর ভাই কি করে না করে সেটা সম্বন্ধে আমরা কিছু বলতে পারি। বৃহস্পতিবার সকালে ইডির হানা ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরে। স্থানীয় একটি বহুতলে আসেন ইডির আধিকারিকেরা। ওই বহুতলের প্রথম তলে থাকেন রমেশ প্রসাদ। তিনি এক বিদেশি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন। জানা গিয়েছে, দিল্লিতে এক সাইবার জালিয়াতি মামলা তদন্ত করতে গিয়ে রমেশ প্রসাদের নাম উঠে এসেছে। আরে তুই লং এনে না ভাই, দাঁড়াও। কেউ জন্ডিসে আক্রান্ত, কেউ ডায়রিয়ায়, কেউ আবার পেটের অসুখে হাসপাতালে ভর্তি। কারণ এলাকার অপরিশোধিত জল। হাওড়া পুরো এলাকার এবার জলবাহিত রোগের প্রকোপ। কি করছে প্রশাসন? হাওড়া পুর নিগমের 26 নম্বর ওয়ার্ডের কাশুন্দিয়া রোডের মল্লিক পাড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল থেকে পোকা বেরোচ্ছে, অভিযোগ স্থানীয়দের। আর সেই জল খেয়েই অসুস্থ এলাকার বহু মানুষ। তো হচ্ছেই, জন্ডিস ডায়রিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ছে। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্রের অভিযোগ পুর প্রধানের বিরুদ্ধে। বুধবার এলাকায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান,
অনেকদিন ধরেই পেটের সমস্যা হচ্ছিল। দেখা গেল হেপাটাইটিস এ পজিটিভ। ডাক্তারের কথায় জলের জন্য এই সমস্যা, জল পরিষ্কার না হলে এই সমস্যা থাকবে। প্রবলেমই হচ্ছিল, তারপরে দেখা গেল যে হেপাটাইটিস এ পজিটিভ। তো ডক্টর বারবার বললেন যে আমি জল থেকে এটা হচ্ছে। এটাকে জল যতক্ষণ নিয়ন্ত্রণে না নিয়ে আসবে না, পরিশুদ্ধ না করলে কন্টিনিউ হতেই থাকবে। আইসিইউতে ভর্তি হয়েছিল। তাছাড়া এখন আমার ছেলের কন্ডিশন খুবই, বলতে গেলে ডাক্তার এখন কিছু বলতে পারছে না। হেপাটাইটিস জন্ডিস এ, আর তার সঙ্গে রক্ত শূন্যতাও হয়ে গেছে। এই জন্ডিসটার জন্য তার হিমোগ্লোবিন 7-এ চলে গেছে। এপ্রিল মাস থেকে এই সমস্যা 2 মাস পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে কোনো সমাধান করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, হাওড়া পৌরসভা এই বিষয়ে কোনো খবরই নেয় না। পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান, সবে জেনেছি ঘটনাটি। এলাকায় হেলথের টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোথায় সমস্যা তা শীঘ্রই খুঁজে বের করা হবে। এখানে কন্টামিনেশন যদি হয়ে থাকে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই কন্টামিনেশন রিপেয়ার করে দেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে সেটা দেখে নিচ্ছে। জলই জীবন, সেই জল পান করেই যদি অসুস্থ হতে হয়, তাহলে প্রশ্ন ওঠে বই কি। হাই নিউজ নেটওয়ার্ক। মাথার ওপর ছাদ ফুঁড়ে দেখা যাচ্ছে সূর্যের আলো, দেয়ালে বাসা বেঁধেছে উইয়েরা, ফাটল ক্রমশ চওড়া হচ্ছে, এমন ঘরেই চলছে পঠন পাঠন। উত্তর 24 পরগনার প্রান্তিক এলাকা বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা ঠিক এমনই। চাঙর খসে পড়ছে, মাথায় বাঁচড়াতে ছাতা, আর মাথায় দিয়ে ক্লাস করছে খুদেরা। আতঙ্কে স্কুলে পাঠাতে চাইছে না অভিভাবকেরা। তাতে যদি লেখাপড়া শিখে ওঠে তো উঠুক। ভেঙে পড়ছে, হচ্ছে কি করে ছেলেদেরকে স্কুলে পাঠাবো? ছাতা মাথা দিয়ে স্কুলে পাঠাচ্ছি। যদি সোজা না হয় কি চাইছেন? সোজা না হয় তাহলে ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে, যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা পাঠাবো। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। কাগজে কলমে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ আরম্ভই হয়নি। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে 177 মিটার ড্রেন নির্মাণ করার কথা। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজটি করা হয়। কাজের বরাত পায় গোপানাথ চ্যাটার্জি নামে এক ঠিকাদার সংস্থা। 41,74,477 টাকা বরাদ্দ করা হয়েছে ড্রেন নির্মাণের কাজের জন্য। বোর্ডও লাগানো হয়েছে, কিন্তু তাতে লেখা রয়েছে 22 জানুয়ারি 2024 সালে ড্রেনের কাজ শুরু হয়েছে, কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও সেই কাজ শুরুই হয়নি। সাগরদিঘি বাজারে দুটো প্রধান ড্রেন, তার মধ্যে এটা মানে সবথেকে গুরুত্বপূর্ণ। এই ড্রেনের উপর দিয়ে জল আসে আমাদের গার্লস স্কুল থেকে শুরু করে নাককাড়িতলা মন্দিরে, ওই পুরো পাড়াটা জল আসে। আমরা চাইছি এই ড্রেনটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করতে হবে, তা না হলে একটু ভারী বৃষ্টি হলে পরে আমাদের নাককাড়িতলা মন্দির থেকে শুরু করে গার্লস স্কুল যত পুরোটাই মানে ডুবে যাবে। এটা যে স্যাংশন হয়েছে ড্রেনটা জানুয়ারি মাসে 22 তারিখ থেকে এখন অব্দি কাজ আরম্ভ হয়নি। সুখদেব ভবন থেকে নাগরা সাগর ভায়া নাগরা সাগর থেকে তেলানদিঘি অবধি সেই কাজ এখন অবধি পরিষ্কারভাবে আরম্ভ হয়নি। ড্রেনটা যদি হয়ে যায় খুব তাড়াতাড়ি কাজটা হয়, সেটাই আমরা চাইছি। তৃণমূল কর্মী খুনে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার ঘটনা। অভিযুক্তরা হলেন উৎপল ঘোষ, সিধান ঘোষ এবং নকরি ঘোষ। অভিযোগ, 10ই জুন রাত্রিবেলায় স্থানীয় তৃণমূল কর্মী সনাতন ঘোষকে খুন করে গুলি করার ঘটনায় 12 জনের নামে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। আর সেই ঘটনা তদন্তে নেমেই পুলিশ এই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতদের জেল আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় জোড়াহাট কালী মন্দির গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের গেটের 5টি তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার সকালবেলায় ঘটনাটি সামনে আসতেই এলাকার মানুষ মন্দিরে ভিড় জমাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালীবাড়ি মন্দিরে আজকে সকালে এসে দেখলাম আমরা যে এখানকার বাইরের তালা, ভিতরের তালা, সব তালা ভাঙা আছে। চোর চুরি করতে গিয়ে মুকুট যেটা ছিল মুকুটটা নিয়ে গেছে। তো পুলিশও আসছে, এখানে ইনকোয়ারি করছে। কয়েকটা মন্দিরে চুরি হয়েছে। এখানে এর আগে লোহাপট্টি, ওখানে বালাজি মন্দির, ওখানেও চুরি হলো। এখানে কালীবাড়ি রোডে এখানেও চুরি হলো। তো পুলিশ কোনো যদি আইডেন্টিফাই না করতে পারে, লোকেট যদি না করতে পারে, তাহলে মাল রিকভারি হবে না। তো এই ইসলামপুর কালীবাড়িতে গেটে তালা গেটে একজন দুষ্কৃতী ঢুকেছিল এবং কিছু সোনার জল দেওয়ার উপর অলঙ্কার নিয়ে গেছে এখান থেকে। সিসিটিভি ফুটেজে এখনো অব্দি আমরা একটা ক্লু পেয়েছি, বাট এখন তার বেশি আমরা কিছু আর বলবো না। তবে চেষ্টা করবো সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত আমরা ডিটেক্ট করার জন্য। রাতের অন্ধকারে কাঁটা তার পার করে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার পথে বিএসএফ এর হাতে আটক 2 শিশুসহ এক মহিলা। বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী আটক করে তাদের। বিথারি সীমান্ত দিয়ে তারা পারাপার করছিল। এরপর অভিযুক্ত মহিলা কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানিয়েছে তার নাম নাদিয়া খাতুন, বাড়ি বাংলাদেশের নারাইলে। চারশোটি বাড়িকে হাওড়া পুরসভা বিপজ্জনক বলে ঘোষণা করেছে আগেই। বাড়িওয়ালারা চাইছেন সংস্কার, প্রয়োজনে আমূল নির্মাণ। কিন্তু নতুন ভাড়াটিয়াদের একাংশ বেঁকে বসায় ঘোর সংকটে জনজীবন। बाड़ी का परिस्थिति बहुत ही खराब है। सीढ़ी टूट रहा है, सीढ़ी का अवस्था खराब है, छत्ता टूट रहा है, छत्ता पूरा पानी चूड़ा हुआ से। আমাদের শর্ত এটাই যে যদি ওরা কিনতে চায় তো এখনকার যে মার্কেট প্রাইস হিসেবে ওরা সেই অ্যামাউন্টটা আমাদেরকে দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো। মানুষ নিজের প্রাণে রিস্ক নিয়ে ওই বাড়িগুলোতে থাকছে না, বাড়ি খালি করছে না, মানে বানাতে দিচ্ছে। জিটি রোডের ধারে শতবর্ষের এই পুরনো বাড়িগুলি এখন ঘুম কেড়েছে হাওড়াবাসীর। বট অশ্বত্থ অনেকদিন আগেই বাসা বেঁধেছে বাড়িগুলিতে। চুন সুরকি খসে বেরিয়ে পড়েছে পুরনো ইট, দেখা দিয়েছে লোহার শিক, নোনা ধরা স্যাঁতস্যাঁতে দেওয়াল। এমন পরিবেশে এখনো বাস করেন কয়েকশো পরিবার। হাওড়া পুরসভার এসব বাড়ির দেওয়ালে বিপজ্জনক বাড়ির নোটিশ ঝোলানো হয়েছে, কিন্তু অনেকেই তোয়াক্কা না করে বাড়িগুলিতে থাকছেন ঝুঁকি নিয়ে। বাড়িওয়ালারা পুনর্ব্যবহারের উপযোগী সংস্কার করে বাড়িগুলি ভাড়াটিয়াদের কাছে বিক্রি করতে চান, চাইছেন ভাড়াও দিতে। তবে তাতে কর্ণপাত করছেন না ভাড়াটিয়াদের একাংশ। আমাদের শর্ত এটাই যে যদি ওরা কিনতে চায় তো এখনকার যে মার্কেট প্রাইস হিসেবে, কস্ট ভ্যালু হিসেবে ওদেরকে সেইভাবে যতটা স্কোয়ার ফুট আছে ওদেরকে দিয়ে দেবো। ওরা সেই অ্যামাউন্টটা আমাদেরকে দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো। আর যদি ওরা ভাড়া থাকতে চায় তাহলে ওদের যেটা ন্যায্য আমাদের ভাড়া সেটা ওরা আমাদেরকে দেবে। ওদের যতটা স্কোয়ার ফুট সেটা আমরা দিব। অনেকেই আবার বাড়িওয়ালার প্রস্তাব মেনে অন্যত্র সরে গিয়েছেন, কিন্তু একই বিল্ডিং এর অপর ভাড়াটিয়ারা সংস্কারের জন্য বাড়ি খালি করতে নারাজ। ফলে মেরামতির জন্য আশ্রয় ছেড়েও বেজায় সমস্যায় কেউ কেউ। बाड़ी का परिस्थिति बहुत ही खराब है। सीढ़ी टूट रहा है, सीढ़ी का अवस्था खराब है, छत्ता टूट रहा है, छत्ता पूरा पानी चूड़ा हुआ से, बरंडा टूटा हुआ है, बरंडा गिर गया, भयंकर अवस्था है, वहाँ रहना वाना मुश्किल है बहुत। সমস্যার সুরাহা করতে আইনি পথে চলার কথা ভাবছেন পুরসভার আধিকারিকরা। আমরা চেষ্টা করছি বারংবার, আর ওদেরকে বলছি যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে বলুন, আমরা বসে ওটা সমস্যাটাকে সমাধান করে দিই।
কিন্তু মানুষ নিজের প্রাণের রিস্ক নিয়ে ওই বাড়িগুলোতে থাকছে, না বাড়ি খালি করছে না মানে বানাতে দিচ্ছে। সাম্প্রতিক অতীতে কলকাতায় বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা আতঙ্ক ছড়িয়েছিল নাগরিক সমাজে। হাওড়াতেও তার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক হাওড়া ও বালি পুরসভা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ অপেক্ষার অবসান, কিছুটা স্বস্তি এলো দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দুপুরের পর হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা সহ একাধিক এলাকা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও দেখা গিয়েছে অনেক জায়গায়, যার জেরে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে বলেই মনে করছে বঙ্গবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।